দুজন যে একটা মাদ্রাসা, গরিব অসহায় ছাত্ররা লেখাপড়া করি। প্রত্যেক দিন রাত্রে একবেলা খানা তুমি পাকাবা, আমি বাজার সদাই করে দিব, তুমি পাক করে গুছাইয়া দিবা, আমি মাথায় করে নিয়ে বাচ্চাদেরকে নিজ হাতে খাওয়াইয়া দিয়ে আসবো। বিবি ডাক দিয়া কয়, স্বামী বলে তো ভালো একটা সিদ্ধান্ত, আমিও এক পায়ে খাড়া, আমিও রাজি আছি, কবে থেকে খাওয়াবা বলো? আজকে থেকে। ঠিক আছে। দৈনিক বুড়ি খাবার পাক করে দেয়, বুড়ার মাথায় করে নিয়ে আসে। দেখবেন যাদের নাতি পুতি আছে, অনেক সময় দাদারা যখন নাতিদেরকে ভালোবাসে, অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে, কোলে করে পিঠে করে গাড়ে করে কোনো শুধু দৌড়াদৌড়ি করে, তখন দেখবেন নাতির অনেক সময় ভালোবাসা দাদারা কয়, ও গোড়া, কয় না, ও গোড়া, ডাইনে যাও, বামে যাও, খাড়াও। ওইসে দাদা ডাক দেয় কি কইয়া? গোড়া কইয়া। আমি জানতে চাই, আপনার যে আদরের নাতিটাকে কোলে পিঠে কইরা আপনি পালেন, ওই নাতিরা আপনাকে দাদা না বইলা যে গোড়া বলে, ভালোবাসায় না শত্রুতায়, মহাব্বতে না জহিংসায়? মহাব্বত আর ভালোবাসায় যেইভাবে দাদাকে নাতি গোড়া বলে ডাকে, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো একজন একজনের কয়, ও ভাই, কয় মাদ্রাসা হুজুরকে মুখে শুনছি আগের যুগে নাকি উটের পিঠে কইরা খাবার এক জায়গা থেকে আর এক জায়গায় নিত। এই যে বুড়া চাচা বুড়া দাদা আমাকে জন্য কত কষ্ট কইরা গাড়ে কইরা মাথায় করে দৈনিক খাবার আনে, আজকে থেকে আমরা বুড়ারে বুড়া বলবো না, সবাই আমরা ভালোবাসা বুড়াকে উঠনি বইলা রাখবা। কি বইলা রাখবে? উটনি বইলা ডাকবা। এখন সবাই উটনি বইলা ডাকে। যখনই দেখে গেট দিয়া বুড়ায় ঢোকে, বাচ্চারা যখন একটাই দেখে 10টারে ডাক দেয়, ওই আমাদের উটনি খাবার নিয়ে আসে, চলো, কে একা আর আগে যাইতে পারি, চলো। দৌড়ে আসে, একজনের হাতের থেকে ডাইলের বালতি নেয়, একজনের তরকারিটা নেয়, একজনের ভাতেরটা নেয়, 4-5 জনে বুড়ার একবারে আউড়া করে করে কান দিলয়া মাদ্রাসায় লইয়া যায়। সব ভালো, একটা খারাপ। কি কয় না? উটনি। দাদাও কয় না, বুড়াও কয় না, কি কয়? উটনি। বুড়া দিলে খুব ব্যথা লাগছে, আহারে এত কষ্ট করিয়া শীতের রাত্রে গরমের রাত্রে ওদেরকে খানাই না খাওয়াই। আর আমার দাদাও কয় না, বুড়াও কয় না, কয় উটনি একটা বিরামের নাম। মনে বড় আঘাত লাগছে, কষ্ট লাগছে। একদিন রাত্রে বাসায় যারা বলে, বিবি আজকে আর খানা পাক করাবা না। কয় কেন? ওদেরকে আর খানা খাওয়াবো না। কয় কি হয়েছে? এত ভালোবাসি ওদেরকে খানা খাওয়াই, ওরা আমার দাদা বইলা ডাকে না, আমাকে উটনি বইলা ডাকে, আজকে থেকে আর খানা খাওয়াবো না। কয় ঠিক আছে। ওই দিন খানা আর পাকায় নাই। মাদ্রাসার মুহতামিম জানে বুড়ায় খানা দৈনিক নিয়ে আসে, উনিও বোর্ডিং এ খানা পাকায় নাই, কারণ খানা তো আসবে। ছাত্ররা উটনির অপেক্ষা, আমাদের উটনি কোথায়? আরে পেটে ক্ষুধা, রাত্র গভীর হয়, ক্ষুধার যন্ত্রণা বাড়ে, ছাত্ররা ছটফট করে কান্নাকাটি করে, উটনি কখন আসবে পথের দিকে বারবার চায়, দরজা খুইলা জানলা খুইলা বারবার চায়, উটনি আর আসে না। পেটে ক্ষুধা নিয়ে ছাত্রগুলো কানতে কানতে একজনের গার মধ্যে একজন শুয়ে শুয়ে ঘুমায় গেছি। বুড়ায় বুড়িও বাসায় রাত্রে খানা খায়া ঘুমায়। ভোর রাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ার বাড়িতে হাজির। ডাক দিছে, ও বুড়া, আমার ছাত্রগুলো না খায়া ঘুমায়, আমার মেহমান, আর তুমি বাসায় কেন ঘুমাও? ডাক দেওয়ার পরে বুড়া একটা চিৎকার দিছে, চিৎকারের সাথে বুড়া মারা গেছে। স্বপ্ন দেখে বুড়া মারা গেছে। মারা যাওয়ার পর যখন আর দাফন কাফন সব সমাপ্ত করে যখন কবরে রাখলেন, হাসরের ময়দান কায়েম হলো, বিচারের ময়দান কায়েম হলো। কেউ যাবেন না। আলোচনা আমার শেষের দিকে। বিচারের মজলিস কায়েম, বিচার শুরু হয়ে গেছে। বুড়ায় ডাকতেছে, ওনার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা দারোয়ান ওনাকে 2 হাত ধরে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতেছি। হাঁটতে হাঁটতে যখন পুরুষের প্রায় কিনারে কিনারে চলে আসছে, একেবারে কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে নজর উপরের দিকে তাকায় দেখে পুরুষের কোলের উপর দিয়া ওই মাদ্রাসার ছাত্রগুলো, বাচ্চাগুলো আসরের পরে মাঠের মধ্যে যেইভাবে খেলাধুলা করত, একজনের পিছনে একজন ছোটাছুটি করত, কার আগে কে দৌড়ে যাইতে পারে। বুড়া দেখে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও দার, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বুড়া দেখে ঠিক না, আর বাচ্চাগুলো দৌড়াইতেছে ব্রিজের উপর দিয়া। বুড়া কাঁদতেছে আর হাঁটতেছে, টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতেছে।
হঠাৎ করে একটা ছাত্র পিছনের দিকে তাকায় দেখে আর উটনিকে জাহান্নামের দারোয়ানরা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়। মাদ্রাসার ছাত্র ডাকতেছো, আবার খেলার সাথীরা, ও পড়ার সাথীরা কে কোথায় আসো গো? ওই যে টাকায় দেখো, যে বুড়া আমাদেরকে খানা খাওয়াইছে, যার খানা খায়া তোমরা আলেম হইলা, যার দান পায়া তোমরা এলেম শিক্ষা আমল কইরা আজকে জান্নাত পাইলা, আজকে বুড়ায় ফাইসা গেছে, জাহান্নামের দারোয়ানরা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়। চল চল চল, কার আগে কে যায় বুড়াকে আমরা ধরতে পারি একটু দেখি। বুড়া ডাকবে, বুড়া দেখতেছে দুনিয়ার জমিনে যেইভাবে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে কার আগে কে আসতে পারে দৌড় দিত প্রতিযোগিতার সাথে, আজকেও তাকায় দেখো পৌঁছতে পোলের উপর দিয়া বাচ্চাগুলো প্রতিযোগিতার সাথে দৌড়াইতে দৌড়াইতে আইসা জাহান্নামের দারোয়ান গুলোকে ছিটামাই রাত থেকে ছুটাইয়া 4-5 জনে আঙ্গা করে করিয়া কাদের মধ্যে উঠাইয়া একটা দৌড় দিয়া পৌঁছতে পার হইয়া জান্নাতের বারান্দার মধ্যে নিয়ে যখন বুড়ারে খাড়া করলেন, বুড়া একটা চিৎকার দিলেন, ঘুম থেকে জায়গা গেলেন, বিবেকে ডাক দিলেন, বিবেক তাড়াতাড়ি ওর পরে ঘুমা, তাড়াতাড়ি ওর কি হয়েছে কয় তাড়াতাড়ি উঠালো, কারো হয়েছে কি কাউ কয় পরে ঘুমু, তাড়াতাড়ি ওঠো, আগুন জ্বালাও, আমি চাল ধুই আনতে আসি, তোমার দরকার নাই, তুমি আগুন জ্বালাও, বাগে যোগে কাজ করবো তাড়াতাড়ি হবে। ও বিবি তুমি তাড়াতাড়ি চুলার পরে যাও। বিবিরে চুলার পরে পাঠাইলেন আগুন জ্বালাইতে, উনি নিজে বুড়া মানুষ চাল মাইপা চাল দিয়ে চুলায় চড়াইয়া দিলেন। এবার ডাক দিয়ে বলেন, বিবিরে তুমি আদা রসুন বাটো, আমি তরকারি কোটা শুরু কইরা দেই। দুইজনে বাগাবাগি কইরা তাড়াহুড়া কইরা খাবার পাকাইলেন, তরকারি পাকাইলেন। ডাক দিয়া বললেন, বিবিরে তাড়াতাড়ি পাকান্ডে সব আলাদা আলাদা কইরা বাইরে আমার মাথায় উঠাইয়া দিই। বুড়ায় মাথার মধ্যে লইয়া দৌড়াইতে দিয়া মাদ্রাসার দিকে দৌড়াইয়া কয়, ভাইয়ারা ঘুমাইও না, আমি তোমাদের উটনি চইরা আসতেছি। দৌড়াইতে দৌড়াইতে মাদ্রাসার গেটে এসে বলে, হুজুর কোথায় দরজা খোলেন গো? মোহতামিম সাহেব দরজা খুলে দিলেন। এত রাত্রে কেন? তাড়াতাড়ি বাচ্চাদেরকে উঠানো, কই করা পেটের ক্ষুধায় ঘুমায় গেছে, তাড়াতাড়ি উঠান। সবাই উঠাইলেন, মুখ ধোয়াইলেন। বুড়া বলে, বাবা তোমরা সবাই সিরিয়াল দিয়ে বসো, আজকে তোমাদের হাত দিয়ে খাবার খাওয়া লাগবে না, আমি নিজে হাতে খাওয়াবো। নিজের হাতে লোকমা দিয়া দিয়া খাওয়ায়, আর বুড়ার দুই চোখ দিয়া টল টল কুয়া বয়া বয়া পানি পড়ে। বাচ্চারা ডাক দিয়ে বলে, উঠনি কাঁদো কা। বুড়া ডাক দিয়া বলে, ও ভাই একটা ওয়াদা দে, আমাকে তোরা কোনোদিন উঠনি সারা দাদা বলে বলাবি না। কারণ আমি হাসরের ময়দানে দেখেছি তোরা আমাকে উঠনি বলে দৌড়ে আমাকে কাঁধে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছো। অতএব আমি দাদা নামের ডাক শুনতে চাই না, তোদের জবান থেকে আমি উঠনি ডাক শুনতে চাই। তাহলে বুঝা গেল মাদ্রাসার তলবে ইলমদেরকে সাহায্য করার দ্বারা ফায়দা আছে কি নাই? শুধু নাই না, আপনার যদি কোনো আমলে বদ আমলের কারণে জাহান্নামে সাব্যস্ত হন, আল্লাহর কসম যদি আপনার দানটা ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে এই দানটা যদি সামান্য হয়, আল্লাহ এই দানের উসিলায় আপনাকে নাজাত দিয়ে এই বুড়া উটনির মতন মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? সারা জীবন মদ খাইছে, সারা জীবন, মাত্র এক জেল তেল এক ছাত্ররে দিছে এক রাত্র। দ্বিতীয় দিনে পরের দিন বুড়ায় মারা, ওই মদখোর মারা গেছে। মদখোর মারা যাওয়ার পর এলাকার কেউ জানাজা দিতে আসে না, লম্বা ঘটনা, কেউ আসে না, কারণ মদখোর। কিছুক্ষণ পরে তাকায় দেখে সাদা পোশাক পরা, মাথায় পাগড়ি, বিশাল বড় বড় এক একটা লোক সিরিয়াল দেয় দুইটা বাড়ির আঙ্গিনায় আনাসে কানাসে মানুষে ভুলে গেছে। জানাজা দাফন কাফন হয়েছে। ওই মাদ্রাসার ছাত্র রাত্রে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে বুড়াকে দেখতে জান্নাতের বারিন্দা দিয়ে হাঁটতেছে। ছাত্ররা ডাক দিছে, ডাক দিয়া বলে, বাবা তুমি আমার এই রাস্তাটা আরো আগে দেখাবা না? কোন রাস্তা? আর আপনার মাথায় তিনের জেলকা কি হয়েছে, কই যান? জান্নাতে। কোন ছিলেন মাপ পাইলেন? এইটাই তো কইতেছি তোমারে, আমি জীবনে কোনো আমল করতে পারি না, খালি মদ খাইছি। একক তো নামাজ জীবনে করি না, একটা সেজদা মালিককে দেই নাই।
শুধু তোমাকে এক জেল তেল দিয়ে আসলাম, যেই রাত্রে পরের দিন মারা গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলছে, যাকে সব মাফ করে দিছি, আমার রসুলের ওয়ারিসকে তুই এক জেল তেল দিয়ে সাহায্য করছিস পড়ার জন্য, ইলম শিখার জন্য।